খুব অবিডিয়েন্ট ছেলে। আমার দোষীদের জন্য বিচার হয়। প্রশাসন ঢিলামি করছে, যার জন্য আমার ছেলের আজকে এই অবনতি। আমার ছেলের চিকিৎসা সুস্থ অবধি আল্লাহ যদি ভালো করে শেষ পর্যন্ত সাপোর্ট দিবেন। শেষ ভালো যার সব ভালো, আমি এটা চাইবো সবার কাছে, যাতে শেষে পর্যন্ত আমার ছেলেটা যাতে ভালো হয় আর দোষীদের জানি বিচার হয়। আমার ছেলে অন্যরকম, আমার ছেলে কখনো কোনো ইয়ার সাথে জড়িত ছিল না। আমার ছেলে বের হয় নাই। আমি 1:35 1:56 পর্যন্ত আমার ছেলের সাথে আমি কথা বলছি আম্মু আমার পেশেন্ট নিয়ে আমি মেডিকেলে যাচ্ছি। আর বাবা বলছে তুমি মেডিকেলেই থাকবা, তুমি বের হয়েও না। আমার ছেলে কখনো এগুলো জড়িত ছিল না এবং আগেও ছিল না। ও কোনো পার্টিগতভাবেও কোনো ইয়েতে ছিল না। ও খুব অবিডিয়েন্ট ছেলে। আমার দোষীদের জন্য বিচার হয়। প্রশাসন ঢিলামি করছে, যার জন্য আমার ছেলের আজকে এই অবনতি। সবাই জানি আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ জানে আমার ছেলের সুস্থ করে। আমি একটুকু চাই আপনাদের কাছে। আমি গতদিন আমি 1:56 পর্যন্ত আর ওর বাবা 2টা পর্যন্ত কথা বলছে আম্মু আমি মেডিকেলে আছি। আমি তখন 3টা বাজে ওর চাচাতো বোন ভুটানি ডিপার্টমেন্টের প্রফেসর, ও আমাকে ফোন করছে কাকি অতকে পাচ্ছি না। আমি ওকে বারবার ফোন দিছি, ওর ফোনটা ধরে না, কেটে দিচ্ছে। আমি ভয়েস দিছি বাবা আমি সাইমের আম্মু, আমার সাইম খুব ভালো ছেলে, তোমরা একটু ফোনটা ধরো আমার। এরপর ওরা কেটে দিচ্ছে, ফোন বন্ধ করে দিচ্ছে 5টার পরে। আমি মূলত 3:30টার দিকেই আমি শুনছি আর কি। আমার এসব বিষয়ে আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসছে, আমি বলছি যে স্যার আপনি যা বলেন, আমি একটা কথা বলি, আপনাদের প্রশাসনিক আপনাদের হেরফের ছিল। এতগুলা ছেলে এত অসুস্থ হয়েছে, আমার ছেলে তো কোটি টাকা দিল, আমার ছেলে আর সুস্থ আগের মতো হয়ে আর হয়তো বা আল্লাহ যদি করে আর কি, কিন্তু ওর তো একটা ইনজুরি হয়েছে, আমি তো কষ্ট সাফার করতেছি। তা আপনাদের প্রশাসনের দুর্বলতা ছিল, আগেই যদি মানে পুলিশ আর্মিকে মোতায়েন করা হয়তো এত বড় ক্ষতি হয়তো কয়েকটা জীবনের আর হইতো না আর কি, আমরা সাফার আর হইতাম না আর কি। আমি এটা বলছি ওর ডিপার্টমেন্টের প্রভিসি তারপর চেয়ারম্যান আসছিল আর কি। জি 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 ও আইএলটিএস বাহিরে যাবে, ও বিসিএস এর জন্য পড়বে এরকম বলছে। যে আম্মু মাস্টার্সে ভর্তি হইলো কেবল এক মাস হইলো, আর ক্লাস হয়তো বা শুরু হয়েছে 2-1টা কোর্সে। এরকম স্বপ্ন তো আমার ছেলেকে নিয়ে ছিল। আল্লাহ দিলে তো আমার ছেলে অনেক সুন্দর লম্বা টম্বা, এমনি বাধ্যগত কোনো খারাপ কোনো কিছুতে আমার ছেলে না। তা আমার তো আশা ছিল, প্রত্যেকটা মা বাবার তো থাকে ছেলে পেলের উপর, আমার ওরকম ছিল। তো আমি কাউকে আর বর্ণনা করে বুঝাইতে পারবো না। আমার তো একদিনের খারাপ না, এটা আগামী যতদিন আছে এটাই বহন করে নিয়ে আমার বাঁচতে হবে আর কি। আমি আর কি আমি বেশি কিছু আর বলতে পারছি না বাবা, সরি, আই এম ভেরি সরি। তখন আমি তাকে ফোন করি, তখন 2:02 বাজে। তাকে বললাম যে তুমি কোথায় আছো, বললো যে আমি পেশেন্ট নিয়ে মেডিকেলে আছি। তো আমি বললাম যে মেডিকেলে আসো, তো তুমি এদেরকে দেখাশোনা করো আর কোথাও যেতেও না। ওই সূত্র পরে আমি আর তাকে কলে পাচ্ছি না। না পাওয়ার পরে অ্যাটলিস্ট 3টার পরে সংবাদ আসলো যে ছেলে ভর্তি আছে, খুবই মাইর খেয়েছে, ব্লাড লাগবে, প্রচুর ব্লাড লাগবে। তো আমি ওই প্রস্তুতি নিয়েই শর্ট সময়ের মধ্যে বগুড়া থেকে চট্টগ্রাম এই হাসপাতালের উদ্দেশ্যে রওনা করি এবং সকাল 7টায় এসে এখানে হাসপাতালে উপস্থিত হই। কিন্তু শুধু আমার ছেলের জন্য না, এই জিনিসটা সকলের জন্যই, সকল ছাত্রছাত্রীদের জন্য বা সকল অভিভাবকদের জন্যই বলবো যে যেখানে নিরাপত্তার স্বল্পতা আছে সেখানে শিক্ষা কিভাবে উন্নত করবে। ছেলেরা নিরাপদে থাকলে, ছাত্রছাত্রী নিরাপদে থাকলে শিক্ষার মানটা উপরের দিকে ডেভেলপ হবে। তো সে তো ভয়ে আতঙ্ক হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলে, যে আজকে এই দাবরানি, কালকে এই চাকু মারা, পরশুদিন দাও মারা, কুড়াল মারা, চাইনিজ কুড়াল মারা। এটা তো এই শিক্ষা প্রতিষ্ঠান তো এরকম চলার কথা না, যেখান থেকে শিক্ষা মানুষ উন্নত শিখবে, অন্যদিকে মন নেবে শিক্ষার থেকে। আর এইখানে যদি এরকম হানাহানি, মারামারি, আতঙ্কে থাকতে হয়, তা আমাদের ছেলে মেয়ে কী শিখবে, পরবর্তী প্রজন্ম কি শিক্ষা দিবে? তো আমার এইটাই বলার থাকবে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, শুধু খালি চট্টগ্রাম ভার্সিটি তা না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আগে নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করে এবং নিশ্চিত করে, শুধু জোরদার লাগাই রাখলাম ফোর্স তা না, যাতে নিশ্চিত করে যে এই শিক্ষা প্রতিষ্ঠানটা কন্ট্রোলে আছে, নিরাপদে আছে এবং কন্ট্রোলে আছে, আমার সেটি। আর যারা এই অপরাধের সাথে জড়িত তাদের যাতে চূড়ান্ত শাস্তি প্রদান করা হয়, সেটা আমার চাওয়া, এবং পরবর্তীতে যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে।